হরে কৃষ্ণ ভক্তরা, আজ তৃতীয় দিনে বলবো ভগবান শ্রী বিষ্ণুর তৃতীয় অর্থাৎ বরাহ অবতারের কথা। সপ্তঋষির মধ্যে ঋষি কশ্যপের দুই স্ত্রী ছিল, দিতি ও অদিতি। দিতির দুই সন্তান ছিল, হিরণ্যকশিপু ও হিরণ্যকশ্যপ, যারা হলো পূর্বজন্মে অভিশাপপ্রাপ্ত বৈকুণ্ঠের দ্বাররক্ষী। হিরণ্যক ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বরদান প্রাপ্ত হয়। বরদান হিসেবে সে ব্রহ্মাকে চায় সমস্ত মানুষ, দেবতা ও পশু কেউ যেন তাকে হত্যা করতে না পারে। কিন্তু পশু বলাকালীন সে বরাহ অর্থাৎ শুয়োরের কথা বলতে ভুলে যায়। এই বলের প্রভাবে দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাস্ত করে ইন্দ্রের সিংহাসন দখল করে ও এর পরবর্তী সময়ে পৃথিবী মাতাকে গর্ভোদয় সাগরে ডুবিয়ে রাখে, যাকে আমরা কসমস ওশিয়ান বলে জেনে থাকি। কসমস ওশিয়ান এমন এক সমুদ্র যেখানে হাজারো হাজারো পৃথিবী একসঙ্গে ডুবে যেতে পারে। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু বরাহ অবতার নেন, যার উচ্চতা ছিল ৭৫,০০০ কিলোমিটার ও চওড়া ছিল ৪০০ কিলোমিটার, যিনি তার দুই দাঁতের মাধ্যমে গর্ভোদয় সাগর থেকে তুলে নিয়ে হাজার বছর ধারণ করে রেখেছিল, যা আমরা কল্পনাও করতে পারি না। এবং এভাবেই ভগবান বিষ্ণুর বরাহ অবতার পৃথিবী মাতা ও সমস্ত জীবকুলকে রক্ষা করে। ভালো লাগলে জানিও ও অপেক্ষা করো পরের অবতারের জন্য।